আজকে আমি চলে গেছিলাম মডার্ন গ্রিন সিটি আবাসিক এলাকাতে। প্রথমে এটির লোকেশন আপনাদেরকে বলে দেই। এটির লোকেশন হইতেছে গিয়ে শান্তিনগর বাজার রোডের ঠিক অপোজিট সাইডে। আর এক কথায় বলতে গেলে এটির লোকেশন হইতেছে গিয়ে মাওয়া হাইওয়েতে। আর একটু ডিটেলস আপনাদেরকে বলে দেই, গুলিস্তান থেকে মাওয়ার দিকে যাইতে যে হাতের বায়ে পড়বে এটি, অ্যান্ড মাওয়া থেকে গুলিস্তানের দিকে আসার সময় হাতের ডাইনে পড়বে এটি। তো যাই হোক, আস্তে ধীরে এগিয়ে যাইতেছিলাম সামনের দিকটাতে। ফাইনালি প্রবেশ করলাম এটির ভেতরে। তো ভেতরে প্রবেশ করেই দেখলাম যে বেশ কিছু ছেলে বাইরের দিকটাতে আসতেছে। তো সেখান থেকে একটা ছেলে আসলে পোস্ট নিতেছিল, তো আমিও তাকে একটু ভালোভাবে ভিডিও করে নিলাম আর দেখলাম সেও বেশ খুশি হয়েছে। যাই হোক, এখন ডিসকভার করার পালা যে এটির ভেতরে আসলে কি কি আছে। আর এই দিকটাতে অনেক বড় করে সাইনবোর্ড দেওয়া ছিল, যেটি আপনাদেরকে চিনতে অনেক সুবিধা করবে আর কি, বা সুবিধা হবে আপনাদের চিনতে, যে এখানে এত বড় সাইনবোর্ড দেওয়া আছে, যেটি রাস্তা থেকেই আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখন আস্তে ধীরে সামনের দিকে এগোইতেছিলাম। প্রথমে প্রবেশ করেই এখানে বাইরের দিকে দেখলাম যে একটি শহীদ মিনার করা আছে, যদিও এটি পুরাটাই একটি স্টিল ফ্রেম, মানে স্টিল ফ্রেমের মাধ্যমে তৈরি করা এই শহীদ মিনারটি। আর আপনাদের জানানোর উদ্দেশ্যে আরেকটি কথা বলে রাখি, এই মডার্ন সিটিটি কিন্তু আসলেই হচ্ছে কি একটি ফ্রি জোন। এখানে ঢুকতে আপনাদের কোনো টিকিট বা কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আপনারা ফ্রিতেই এখানে আসতে পারবেন, ঘুরতে পারবেন। তো যাই হোক, প্রথমেই এখানে ঢুকে বেশ কিছু দূর সামনে এসে হাতের বায়ে একটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। একটি পর্যটন কেন্দ্র হিসেবে এখানে রেস্টুরেন্ট অস্বাভাবিক কোনো কিছুই না। যাই হোক, এখানে প্রবেশ করে হাতের ডাইনে দেখলাম যে একটি মানে উঁচা করে ঘর বানানো। এই দিকটাতে দেখলাম যে বসার সিঁড়ির মতো করা, কিন্তু দোলনা সিস্টেমের, আপনি সেখানে বসে দোলও খাইতে পারবেন। আর এই দিকটাতে রেস্টুরেন্টের মানে বসার যে জায়গাগুলো আছে এটাই। আর এখানে সবথেকে ইউনিক হচ্ছে গিয়ে এই ঘরটি, যেটির ভেতরে মানে সিঁড়ি লাগানো আছে, আপনি ওই সিঁড়িটা বেয়ে উপরে উঠতে পারবেন। এখানে বেশ কিছু সতর্কবার্তা ছিল, যেগুলো আপনারা চাইলে ভিডিও পোস্ট করে নিয়ে পড়ে নিতে পারেন। তো এগুলো দেখতে দেখতেই আগাইতেছিলাম সামনের দিকটাতে যাইতেছিলাম। অ্যান্ড এই সামনের দিকটাতেও কিন্তু সেম অপোজিটের মতোই একটি সিঁড়ি রয়েছে, যেখানে আসলে বসে দোল খাওয়া যায় অ্যান্ড বসে থাকা যায় আর কি। আর এই হচ্ছে সেই ঘরটি। এখানে দেখলাম বেশ কয়েকজন উঠে ছবি উঠাইতেছে। এই দিকটা মোটামুটি দেখা শেষ। এখন সামনের দিকগুলোতে কি আছে এটি ডিসকভার করার পালা। তো চলুন আস্তে ধীরে সামনের দিকটাতে এগোইতে থাকি। সামনের দিকে এখানে দেখলাম যে আরেকটি রেস্টুরেন্ট আছে। আসলে এটা একটা রেস্টুরেন্ট নাকি আলাদা রেস্টুরেন্ট আমি বলতে পারবো না। এখানে কাঠের গুঁড়ির মতো একটি ডাস্টবিন ছিল, যার উপরে লেখা ছিল ইউজ মি, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এগুলো দেখতে দেখতে এগোইতেছিলাম। তো এই গ্রিন সিটিটি কিন্তু আসলে অনেক বড় একটি এরিয়া, যেটা ঘুরে ঘুরে দেখতে আপনাদের বেশ কিছুটা সময়ই লাগবে। যাই হোক, রেস্টুরেন্টের এই সাইডটা ডিসকভার করা শেষ। এখন সামনের দিকটাতে যাইতে হবে। এখান থেকে বেরিয়ে আবার যে দিকটা থেকে ঢুকছিলাম ওই দিকের একটা ভিউ নিয়ে আবারও আগাইতেছিলাম সামনের দিকটাতে। এখানে বেশ ভিড়ই ছিল। আমি গেছিলাম প্রায় সন্ধ্যার দিকটাতে, বেশ অনেক ভিড় ছিল এই দিকটাতে। আর এখানে কিন্তু দুইটি ডলফিন রাখা ছিল, যদিও এই ডলফিন দুইটি হচ্ছে গিয়ে প্লাস্টিকের, মানে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য রাখা ছিল এখানেই এইভাবে। এখানে দেখলাম যে একটি ট্রেন রয়েছে, যে ট্রেনটিতে চড়ে আপনারা পুরা পার্কটি বা পুরা এরিয়াটি ঘুরে ঘুরে দেখতে পারবেন, মানে পুরা গ্রিন জোনটি আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন। আপনাদের অনেক ভালোই লাগবে আসলে গাড়িতে চড়া বা এই ধরনের ট্রেনে চড়ার একটি ফিল আলাদাই হয় আর কি। যাই হোক, সামনে বেশ কিছু রাইডস দেখতে পাইতেছিলাম, যদিও এই রাইডসগুলো সবই বাচ্চাদের। চলুন এখানে কি কি রাইডস আছে সেগুলো দেখা যাক। এরিয়াটির ভিতরে ঢুকেই ডান সাইডের রাস্তাটা থেকে মানে শুরু করলাম। যে কোনো এক সাইড থেকেই তো ভিডিও করতে হবে, যাতে আপনাদেরকে সুন্দরভাবে দেখানো যায়। যাই হোক, আমি হাতের ডাইন সাইড থেকে ভিডিও শুরু করছিলাম। সামনে এসেই প্রথমে একটি রাইডের দেখা মিলল, আর কিছুক্ষণের ভেতরেই এই রাইডটি কিন্তু চালু হবে। তো একটু অপেক্ষা করে আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিয়েছিলাম রাইডটির। যাই হোক, এই রাইডটি দেখা শেষ। এখন দেখার পালা যে সামনে কি কি আছে। এইদিকে দেখলাম যে একটি জিরো গ্র্যাভিটি হুইল ছিল, যেটির উপরে দুইটা বাচ্চা লাফালাফি করতেছিল এবং বেশ মজাই পাইতেছিল।
এই দিকটাতে একটি গেট করা ছিল যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। আর একটু সামনের দিকে যেয়ে দেখলাম যে আরেকটি রাইড ছিল এখানে। এই রাইডটি যদিও আমি যে সময় গেছিলাম ওই সময়টাতে বন্ধ ছিল, যাই হোক একটু জুম করে ভিডিও করে নিয়েছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো এই রাইডটি দেখা হয়ে গেলে আস্তে ধীরে আগাইতেছিলাম সামনের দিকটাতেই দেখতে পাইতেছিলাম টিকিট কাউন্টার। তো চলুন আস্তে ধীরে টিকিট কাউন্টারের দিকটাতে যাওয়া যাক। যাই হোক এখানে কোন রাইডের টিকিট প্রাইস কত বা টিকিট মূল্য কত সেখানে কিন্তু তালিকা হিসেবে টিকিট কাউন্টারের সামনেই দেওয়া ছিল। বাইরের দিকে ঘুরে দেখলাম যে বাচ্চাদের বোট চড়ার একটি অপশন ছিল। এখানে ছোট একটি পুল করা ছিল, যে পুলটার ভিতরে বেশ কিছু বোর্ড রাখা ছিল, যে বোর্ডগুলোতে বাচ্চারা চড়তেছিল। দেখে মনে হইলো যে এটি ব্যাটারির মাধ্যমেই চলে, কারণ এটির ভেতরে তো আর ইলেকট্রিসিটি দেওয়ার কোনো অপশান নাই। যাই হোক দেখে বেশ ভালোই লাগতেছিল। তো এটি বেশ কিছু সময় দাঁড়িয়ে দেখে আবার হাঁটা ধরলাম সামনের দিকটাতে। সামনের দিকে যাইতে যেয়ে আবার ঘুরে গেলাম পিছনে, কারণ ঘাসগুলোর ভিতরে ঘাসের ফুল ফুটেছিল, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। যাই হোক আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর জন্য একটু সিনেম্যাটিক ভিউ নেওয়ার চেষ্টা করলাম, যাতে দেখে আপনারা একটু আলাদা ধরনেরই মানে ফিল পান বা ভালো লাগে আপনাদের। যাই হোক এখান থেকে একটি ভিউ নিয়ে আবারও ঘুরে গেলাম উল্টা দিকে। এবার সামনের দিকে যাইতেছি যে এটির অপোজিটে কি আছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য। যাই হোক আস্তে ধীরে চলুন সামনের দিকে যাওয়া যাক। এটির ভিতরে দেখলাম যে একজন লোক ফেরি করে করে খাবার বিক্রি করতেছিল। তো আপনারা এখানে আসলে হয়তো বা এই লোকের দেখা পাইতে পারেন। উনি প্রতিদিন এখানে আসেন কিনা বা ফেরি করেন কিনা এটি আমি জানি না। এই সাইডটাতে দেখলাম যে গাড়ি রাইড ছিল, এটির ভেতরে দুইটি গাড়ি ছিল। আসলে এই গাড়িটা দিয়ে ধাক্কা দেয় কিনা এটা আমি বলতে পারবো না ঠিক, কারণ ওইভাবে মানে রাইডগুলো কেউ নিতেছিল না, এই জন্য আমি না দেখে তো আর বলতে পারবো না। এই দিকটাতে জনপ্রিয় একটি রাইড, কারণ এই রাইডটি জনপ্রিয় জন্যই বললাম কারণ আমার নিজের ছোটোবেলাতেও আমি এই রাইডটিতে উঠছি। তো যাই হোক দূরে এখানে দেখলাম যে বেশ হইচই চলতেছিল, এই জন্য আস্তে ধীরে যাইতেছিলাম ওই দিকটাতে। তো এই দিকটাতে কিন্তু বেশ একটি ইউনিক রাইড রয়েছে, যেটি দূর থেকেই আমি দেখতে পাইতেছিলাম। আর আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন কিনা এখন আমি জানি না, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কাছ থেকে খুব ভালোভাবে ভিডিও করে নিয়েছিলাম, যেটি একটু পরেই আপনারা দেখতে পাবেন। তো এই রাইডটির বিবরণটি যদি আপনাদেরকে দেই, এই রাইডটির বিবরণটি হচ্ছে গিয়ে মাঝখানে একটি পুকুর, আর পুকুরের উপর দিয়ে চলে গেছে তার, আর এই তারের উপর দিয়েই হবে কিন্তু সাইকেল রাইড, যেটি দেখতে আসলেই অনেকটা ডেঞ্জারাস আর কি। যাই হোক পুকুরের ঠিক অপোজিটেই আরেকটি কানেক্টর রয়েছে, যেখানে তার দিয়ে মানে কানেক্ট করা, মানে পুকুরের উপর দিয়ে তার চলে গেছে। এই তারটি আসলে এই সাইডে এসে কানেক্ট হয়েছে। আপনি যে সাইকেলটি নিয়ে রাইড করবেন, এই সাইকেলটি নিয়ে আপনি পুকুরের ওই মাথায় যেয়ে থামতে পারবেন বা থেমে যাইতে হবে, আপনি এর থেকে বেশি যাইতে পারবেন না। এটি হচ্ছে কি আপনাদের শেষ সীমা। আর এই পুকুরটির ভেতরে একটি বোট ছিল, যে বোটটি নিয়ে আপনারা চাইলেই এই পুকুরটির ভেতরে রাইড করতে পারবেন। যাই হোক কিছুক্ষণের ভেতরেই এই রাইডটি চালু হবে, কারণ একটি ছেলে অলরেডি এই সাইকেলটির উপরে চড়ে বসেছে। যাই হোক এখনই চালু হয়ে গেছে রাইডটি। আর এই রাইডটি দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সেফটি এখানে ইউজ করা হয়েছে, তো আপনারা চাইলে এই রাইডটি দিতে পারেন। আর এই রাইডটির আসলে মূল্যটি কত এটি আমি ঠিক বলতে পারবো না, কিন্তু আপনারা চাইলে ভিডিও পজ করে কিছুক্ষণ আগে যে আমি টিকিট কাউন্টারের সামনে থেকে ডিটেলস দেখিয়েছিলাম সেখান থেকে দেখে নিতে পারেন। সাইকেল রাইডটি দেখা হয়ে গেলে এই দিকটাতে আসলে দেখার মতো আর তেমন কিছু দেখলাম না, এই জন্য ব্যাক করতেছিলাম পিসের দিকে। তো পিসের দিকে ব্যাক করার সময় দেখলাম যে এখানে আলাদিনের চেরাগ ও চেরাগের জিনের একটি মূর্তি ছিল, আর দুইটা বাচ্চা এখান থেকে ছবি উঠাইতেছিল, বেশ ভালোই লাগতেছিল দেখে। তো আবার ব্যাক করতেছিলাম পিসের দিকটাতে, মানে যে দিক থেকে প্রবেশ করছি আবার সেদিকটাতেই যাইতেছিলাম। তো যাইতে যেয়ে দেখলাম যে হাতের বায়ে বেশ কিছু দোকানপাট বসছে এটির ভেতরেই। তো এখান থেকে আপনারা চাইলে কি কি কিনতে পারবেন বা এই দোকানগুলোতে আসলে কি কি আছে সেগুলাই দেখানোর উদ্দেশ্যে ভিডিও করে নিয়েছিলাম।
দোকানপাটগুলা দেখা শেষ হলে আবারও আগানো শুরু করলাম সামনের দিকটাতে। আর এখানে বেশ জায়গায় জায়গায় মানে গেট করা ছিল, যে গেটের উপর দিয়ে আবার গাছপালা বা লতাপাতা দেওয়া ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর এই রাস্তাতে এসে দেখলাম যে এখানে এমন বেঞ্চ করা রয়েছে বসার জন্য। এগুলাই দেখতে দেখতে আগাইতেছিলাম সামনের দিকটাতে। আর আরেকটা জিনিস দেখলাম যে এই মডার্ন সিটির ভেতরে ম্যাক্সিমাম রাস্তাগুলাই হচ্ছে গিয়ে একই ধরনের, মানে একই ধরনের লেন্থের বা একই ধরনের চওড়া, একই ধরনের লম্বা, যেটি দেখে আসলেই অনেক ভালো লাগছে। আর সামনের দিকটাতে বেশ গাছপালা ছিল, ডাইনের দিকটাতে বসার অনেক জায়গা করা ছিল, যেখানে অনেক দর্শনার্থীরা আগে থেকেই বসেছিল। যাই হোক, আস্তে ধীরে আগাইতেছি ওই দিকটাতে। এই দিকটাতে বাচ্চাদের একটি জনপ্রিয় খেলা ছিল, যে খেলাটি বাচ্চারা খেলতেছিল আর কি। এই দিকটাতে এসে দেখলাম যে এই দিকটিতেও একটি মানে রেস্তোরাঁ ছিল বা ক্যাফে ছিল, যেটির নাম ছিল হচ্ছে গিয়ে গ্রিন ফুড পার্ক। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এটির একটি ভিউ নিয়ে আবার হাঁটা ধরলাম সামনের দিকটাতে। একটু সামনে এসে দেখলাম যে এই দিকটিতে দোলনা রাখা ছিল, যে দোলনাতে বাচ্চারা দোল খাইতেছিল আর কি। আর এদিকটিতে এই যে উঁচা নিচা হয় এক ধরনের যে খেলনা রয়েছে বা মানে রাইডস রয়েছে আর কি, যেখানে বাচ্চারা খেলতেছিল, বেশ ভালোই লাগতেছিল দেখে। এই দিকটাতে বসার এমন অনেক জায়গা করাই আছে, আপনারা আসলে এই টাইপের জায়গাগুলোতে বসে সময় কাটাইতে পারবেন। আর এই ধরনের জায়গায় বসে সময় কাটাইতে কিন্তু মানে আমি মনে করি যে আসলে সবারই ভালো লাগবে। যাই হোক, এই দিকটাতে বেঞ্চও ছিল, যে বেঞ্চগুলোতে এসে আপনারা বসতে পারবেন। তো আস্তে ধীরে আবার সামনের দিকটাতে এগোইতেছিলাম। আর এই দিকটাতে আপনারা দেখতে পাইতেছেন যে বেশ ভিড়ই আছে। তো এখানে একটি পাখি ছিল, দোয়েল পাখি রাখা ছিল এখানে। বসার জায়গার সাথে সামনে একটি ব্যাঙও রাখা ছিল, যে ব্যাঙটি দেখতে বেশ ভালোই লাগতেছিল। মানে বাচ্চারা বেশ মজা পাবে এ ধরনের ব্যাঙ, হাতি, ঘোড়া, ভাল্লুক, এগুলো দেখে বাচ্চারা মজাই পায় আর কি। যাই হোক, এইগুলার ভিতরে জায়গায় জায়গায় বেশ কিছু পশু পাখি রাখা ছিল, যেগুলা অনেক সুন্দরই লাগতেছিল। আর আশেপাশে গাছ দিয়ে ভরা, যে কারণে এগুলা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল। তো এখানটিতে একটি হরিণ রাখা ছিল, আর এই হরিণটির উপরে একজন উঠে মজা করতেছিল, যেটি দেখে আমি নিজেই একটু আলাদা ধরনের মজা পাইছি আর কি। যাই হোক, সামনের দিকে আরও বেশ কিছু এমন পশু পাখি ছিল, যেগুলো দেখতে অনেক সুন্দর দেখাইতেছিল। এই দিকটাতে দেখলাম যে একটি ঘোড়া রাখা ছিল, আর ঘোড়াটির নিচে স্প্রিং দেওয়া ছিল। তো এটি দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এজন্য আমিও চলে গেলাম এইখানটিতে একটু মজা করার জন্য। যাই হোক, এটির উপরে বসে মানে মজা নিতেছিলাম। তো পিছের দিকে ঘোড়ার পায়ে দেখলাম যে বাইধে গেছে। যাই হোক, একটু নড়াচড়া করতেছিলাম। আর এটা কিন্তু আসলে অনেকটা মজবুত। যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এটিতে উঠে বেশ মজাই পাইছি আর কি। যাই হোক, বেশ কিছু সময় এটির উপরে এমন লাফালাফি করে উঠে পড়লাম এটি থেকে। তো এখন সামনের দিকে যাওয়ার পালা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। ওখান থেকে একটু সামনে এসে মানে বেশ কিছুটা সামনে এসে এই দিকটাতে দেখলাম যে একটি হেলদি বাচ্চা আর কি, ওই আমার মতো ঠিক একটি ঘোড়ার উপরে লাফালাফি করতেছে। তো ও একটু পরে দেখে ফেলছে যে আমি ওকে ভিডিও করতেছি। তো ও দেখে বেশ লজ্জাই পাইছে আর কি, যেহেতু ও একটু হেলদি, এই জন্য হয়তো বা ও লজ্জা পাইছে, নাকি অন্য কোনো কারণে পাইছে কিনা আমি জানি না। যাই হোক, ও যেহেতু আমাকে দেখে ফেলছে, দেখে আমি ওর কাছে যেয়ে কথা বলার চেষ্টা করলাম, কিন্তু ছোট মানুষ হয়তো বা লজ্জার খাতিরে বা মানে অন্য কোনো কারণে আমার সাথে কথা বলে নাই আর কি। তো এই দিকটাতে দেখলাম যে একটি শিয়াল ছিল, যে শিয়ালটির হাতে একটি বই ধরা ছিল। আর এখানে বেশ কিছু কারুকার্য এখানে ঘুরতে আসা লোকেরা করে থয়ে গেছে আর কি। তো যাই হোক, সূর্যের দিকে তাকিয়ে দেখলাম যে সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। তো এই দিকটা এমন ভিডিও করতে করতে মানে যাইতেছিলাম আবার সামনের দিকটাতে। আমি বেরিয়ে যাব এখন, এই দিকটাতে কি আছে দেখে আস্তে ধীরে বেরিয়ে যাব এখানটা থেকে। এদিকটাতে এসে দেখলাম যে এখানে একটি লাভ শেপ করা ছিল, এটি একটি স্টিল ফ্রেমের লাভ শেপ। আর এটির উপরে বেশ কিছু ফুল গাছ ছিল। আর এখানে দাঁড়িয়ে আপনারা চাইলে ছবি উঠাইতে পারবেন, ছবিগুলো আসলে অনেক সুন্দর আসে। এখানে দেখলাম জিরো গ্র্যাভিটির একটি এখানেও ছিল, যেটির উপরে বেশ কিছু বাচ্চা লাফালাফি করতেছিল। আর সামনে দেখতেছিলাম যে বহুল পরিচিত যে নৌকা রাইডটি, সেটি ছিল, ওটি দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখলাম যে একটি জিরাফ রাখা ছিল, যে জিরাফটি দেখতে আসলেই কিন্তু
অনেকটি বড় আর অনেক সুন্দর। আর এটির পেছনেও বেশ কিছু পশু রাখা ছিল। আর এদিকটাতেই হচ্ছে গিয়ে আপনাদের সেই বহুল পরিচিত যে নৌকা রাইডটি রয়েছে সেই রাইডটি। আর এই নৌকার দুই মাথায় কিন্তু ড্রাগনের মাথা লাগানো বা ড্রাগনের শেপ দেওয়া, যেটি দেখতে আসলেই অনেক সুন্দর দেখাইতেছিল। যাই হোক, নৌকা রাইডটি দেখে আবারও মুড়ে গেলাম পিছের দিকটাতে। এই দিকটিতে এসে দেখলাম যে জিরাফের উপরে একটি বাচ্চা উঠছে। আর এই দিকটাতে এসে দেখলাম যে একটি মাংকি, যে মাংকিটির হাত ধরে একটি বাচ্চা দৌড় দিয়েছে। যাই হোক, এটিও দেখতে অনেক সুন্দর। এই দিকটাতে একটি ঘোড়া ছিল, যে ঘোড়াটির উপরে একটি বাচ্চা রয়েছে। আর মেবি তার বাবা হয়তো বা তার ছবি উঠাইতেছিল। যাই হোক, এগুলা দেখে আস্তে ধীরে বেরিয়ে যাইতেছি এখন বাইরের দিকটাতে। সামনের দিকটাতে দেখলাম যে একটি প্রজাপতি রাখা ছিল। আপনারা চাইলে এভাবে এখান থেকে ছবি উঠাইতে পারবেন পিঠে প্রজাপতির ডানা লাগিয়ে। অনেক সুন্দর লাগবে আর কি, বিশেষ করে মেয়েদের জন্য অনেক সুন্দর হবে এই ছবিগুলা। তো যাই হোক, এখানের এই ল্যাম্পপোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই ল্যাম্পপোস্টগুলো অ্যাভেলেবেল সবখানেই দেখতে পাবেন। এখন বেরিয়ে যাওয়ার পালা বাইরের দিকটাতে। এটির ভেতরে দেখলাম যে গ্যাস বেলুন বিক্রি হইতেছে। এমন গ্যাস বেলুন বিক্রি করতে আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পারেন। তো যাই হোক, এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ অনেক সুন্দর লাগতেছিল দেখতে। এখন আস্তে ধীরে বেরিয়ে যাব বাইরের দিকটাতে। সামনেও বেশ কিছু গ্যাস বেলুন ছিল একজনের কাছে। যাই হোক গাইজ, মডার্ন গ্রিন সিটির ভিতরে দেখার মতো এগুলাই রয়েছে। এগুলার বাইরে আপনারা তেমন কিছু দেখতে পাবেন না। তো সব কিছুই দেখা শেষ। এখন আস্তে ধীরে বেরিয়ে যাইতেছি বাইরের দিকটাতে। বাইরের ওই সাইনবোর্ডটি দেখা যাইতেছে এখান থেকেই। তো চলুন আস্তে ধীরে বেরিয়ে যাওয়া যাক। ফাইনালি বেরিয়ে পড়ছি আমি মডার্ন সিটির বাইরের দিকটাতে। এখন বাড়ি ফেরার পালা। তো গাইজ, আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য আল্লাহ হাফেজ।